বৈষম্য বিরোধী আন্দোলনে জোরালো ভূমিকা রাখা সাবেক ছাত্রনেতা ও নাগরিকদের নিয়ে গঠিত হল ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি। রাষ্ট্র কাঠামোর পুনর্গঠনই এই কমিটির মূল লক্ষ্য বলে জানালেন নেতারা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও গণমাধ্যম সহ সকল ক্ষেত্রেই সংস্কার আনতে চায় এই কমিটি। কমিটির আহ্বায়ক জানালেন, প্রয়োজনে গঠন করা হতে পারে রাজনৈতিক দলও। পর্যায়ক্রমে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠনের কথা জানানো হয়েছে। ইশতিয়াক ইমনের রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলন ও গণ অভ্যুত্থানে যেসব নাগরিকরা সক্রিয় ভূমিকা পালন করেছেন তাদের সমন্বয়ে তারুণ্যের নতুন প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। সংহতি, প্রতিরোধ ও পুনর্গঠন এই ৩ লক্ষ্যকে সামনে রেখে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে দেয়া হয় জাতীয় নাগরিক কমিটির ঘোষণা। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্তের লড়াই ও শহীদ ছাত্র জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি। আবেগঘন বক্তব্যের মধ্য দিয়ে স্বজন হত্যার বিচার দাবি করেন শহীদ পরিবারগুলোর সদস্যরা। বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হবার পরও তারা এখনো বিচার পাননি। আমি গিয়ে দেখি আমার ভাইয়ের ওর ভার্সিটির গাড়িতে রেখে দিয়েছে, আমার ভাইয়ের রক্তে ভিজে গেছে গাড়ির সিট। আমার ভাইয়েরও নেগেটিভ রক্ত ছিল, রেয়ার গ্রুপ ছিল। কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, রাষ্ট্র সংস্কারই এখন তাদের প্রধান লক্ষ্য। দেশের জনতা এবং ছাত্রদের সাথে, নাগরিকদের সাথে একত্রে বসে কর্মসূচি, কর্মপন্থা, প্রক্রিয়া ও পদ্ধতি নিরূপণ করব। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এখনই রাজনৈতিক দল ঘোষণা নয়, রাষ্ট্রের সকল ক্ষেত্রে সংস্কার করাই কমিটির প্রধান কাজ। আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি, আমরা শুধু কোনো দল গঠনের কাজে নামি নাই। সেখানে যদি কোনো দলের পুনর্গঠন প্রয়োজন হয় সেটা হবে, যদি স্বাস্থ্যের পুনর্গঠন হয় সেটা হবে, যদি দেশ রক্ষার প্রয়োজন হয় সেটা হবে, যদি ব্যবসায়ীদেরকেও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে, যদি মিডিয়াদেরও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে। অর্থাৎ তরুণরা আগামীর বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কাজ করে একটি নতুন রাষ্ট্র আপনাদেরকে উপহার দিবে। আমরা চাই বাংলাদেশকে পুনর্গঠন করতে, আমরা চাই জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণ করতে। বক্তারা বলেন, এখনও চক্রান্ত চালিয়ে যাচ্ছে পরাজিত শক্তি। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে দলীয় ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। পর্যায়ক্রমে জেলা, উপজেলা, ইউনিয়নে এই কমিটি গঠন করা হবে। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।